সাপোজ এখানে একটা টেক্সট নেন, আসলো বুঝে যাচ্ছে। এই যে আসলো আচ্ছা ভাই, এই যে ব্যাকগ্রাউন্ডের যে টাইমিংটা আর হচ্ছে যে আমি টেক্সটের যে টাইমিংটা, এই দুটো কি সেম রাখতে হবে? সেম এখন সেম রাখলে আপনার বেটার, কারণ দুইটা কম্বিনেশন না থাকলে তো মনে হবে যে একটা খুব দ্রুত যাচ্ছে, একটা খুব আস্তে যাচ্ছে। যদি কম্বিনেশন থাকে তাহলে বেটার লাগবে। কিন্তু এখান থেকে ডিউরেশনে আপনি করে দেন 3000 করে দেন, তাহলে একটু স্লো মোশনে আসবে, বোঝা যাবে যে আসতেছে। হুম। এখানে একটু আস্তে আস্তে আসতেছে না, হ্যাঁ। এখানে টাইমিং কমায় কমায় দিই। আবার আরেকটা বিষয়, আচ্ছা ওকে, এইভাবে টাইম বাড়াই দিলে তাহলে আপনার বোঝা যাবে যে অ্যানিমেশন হচ্ছে, নাহলে ওই যে হুট করে কম থাকলে মানে ধপ করে চলে আসে আর হঠাৎ করে চলে যায়। আচ্ছা ভাই, যদি আমি চাই যে হচ্ছে এই একটা যে আমাদের নিউ লেয়ার লেখাটা, ঠিক আছে, এটাতে অ্যানিমেশন করতেছি, এটাই আমি হচ্ছে আমার দুইটা অ্যানিমেশন থাকবে, মানে একটা ওই মানে একটা টেক্সটে দুবার অ্যানিমেশন হবে। আপনি করতে পারেন, এখানে আরেকটা লেয়ার নিতে পারেন, সেটা হলো যে এখানে অ্যানিমে টু নাকি? এটা তো একটা আসলো, একটা অ্যানিমেশন। আরেকটা হলো আপনার ফ্রেম, বুঝতে পারছেন কি? মানে আপনি যদি দুইটা অ্যানিমেশন সেট করতে চান, ঠিক আছে, এই যে দেখেন এটার জন্য আমি প্রথমে একটা নিচ্ছি, তারপরে তারপরে আবার কি হয়েছে আমি একটু ক্লোজ করে দিই, ক্লোজ করলাম। আচ্ছা যাই হোক, আমি আবার নিয়ে দেখাই। হ্যাঁ, এই জায়গা।
সাপোজ আপনি যদি একাধিক অ্যানিমেশনই করতে চান তাহলে আপনি কি করবেন, এটাতে প্রথম নিচ্ছেন, তারপরে সেই যে থিওরি গুলো ক্লাসে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে যে কি ফ্রেম আসবে, নওয়া ফ্রেম আসবে, ধন্যবাদ ভাই। যেখান থেকে কিন্তু টাইমিং বাড়ানো যায়, বুঝছেন? যে এখান থেকে আমরা যে টাইমিং বাড়াইলাম, যেখান থেকে ওইটা কিন্তু টেনে টাইমিং বাড়ানো কমানো যায়। ঠিক আছে, তারপরে এখন আরেকটা যদি অ্যানিমেশন নিতে চাই তাহলে যে আমি এখানে প্লাসে ক্লিক করে যে কি ফ্রেম আসবে, ওকে, কি ফ্রেম আসলে এখান থেকে আরেকটা মনে করেন যে কোনো একটা লেটার ট্রান্স তাহলে আপনার এই যে দুইটা অ্যানিমেশন হলো, তার একটু বড় করে দেই, এটা মিলাই দিবেন। হ্যাঁ, মিলাই দিলে এটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা যদি এখান থেকে দেখি, এটা ভিউ করি, প্লে করি এখান থেকে, এটা মিলাই দিতে হবে। হ্যাঁ, বোঝা যাইতেছে না তো। যাই হোক, এইভাবে আপনার কি ফ্রেম দিয়ে করলে আপনি ট্রাই করেন, হয়ে যাবে। তারপর যদি প্রবলেম হয় নতুন প্রথমে দিয়ে একটা নেওয়ার পরে তারপর আবার যে কি ফ্রেম দেওয়া আপনি একাধিক এখানে করতে পারবেন। ঠিক আছে, নাম স্পেস নাও যাচ্ছে না। যাই হোক, আপনি এভাবে কি ফ্রেম দেওয়া একাধিক করা যেতে পারে। ফর্মটা দেখায় এরকম কন্টাক্ট ফর্ম, এটা বেসিক্যালি সব ওয়েবসাইটের দরকার হয়, মানে প্রত্যেক ওয়েবসাইটে একটা কন্টাক্ট ফর্ম থাকে। এখন সেক্ষেত্রে একাধিক প্লাগইন আছে, আর যদি আমরা এলিমেন্টর ইউজ করি তখন তো এলিমেন্টর ফর্মটা ইউজ করি, তাই কি না? জি, যদি এলিমেন্টর না ইউজ করি তখন আমরা কন্টাক্ট ফর্ম ইউজ করবো, কারণ এটা ফ্রিতে অনেক সুবিধা পাই। আমরা এখানে কন্টাক্ট ফর্ম নিয়ে নেব। কন্টাক্ট ফর্মটা নিয়ে অ্যাড করবো, কন্টাক্ট ফর্ম 7 প্লাগইন নাম, যেটা ইনস্টল করবো। এই যে এরকম একটা আইকন আসবে। হ্যাঁ, এরকম যখনই অ্যাক্টিভিটি এরকম আইকন আসলে আপনি কন্টাক্ট ফর্মে যাবেন, ক্লিক করলাম। এরকম কন্টাক্ট ফর্মের হোম পেজ, এটা ডিফল্ট ভাবে একটা কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করা থাকে। এই যে একটা দেখেন, একটা কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করা আছে। ওকে, এটা যদি আমরা এডিট করি, এই যে এরকম দেখেন, এটা ডিফল্ট ভাবে সাবজেক্ট মেসেজ সেম বাটন, ডিফল্ট ভাবে একটা কন্টাক্ট ফর্ম এখানে ক্রিয়েট করা থাকে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আর যদি চান যে না আপনি নতুন করে বানাবেন তাহলে আপনি বানাতে পারেন। এখন এটা আমরা পেজে শো করাবো কি, এটা পেজে শো করানোর একটা উপায় আছে, সেটা হলো কি এই যে একটা শর্টকাট দেখতে পাচ্ছেন, এই শর্টকাটটা আমরা পেজে গিয়ে এই পেজে যে পেজে যেখানে দিতে যাচ্ছে এখানে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা জানি, তাই সেম ওয়েতে যেটা আমরা রেপুটেশন যেভাবে অ্যাড করছিলাম এই শর্টকাট, এটাও সেম ওয়ে। এই শর্টকাটটা কপি করে নিয়ে আসি।
যদি এলিমেন্টর ইউজ করেন তারপরে যদি আপনার কি যেন বলে কন্টাক্ট ফর্ম সেভেন ইউজ করতে হয় তাহলে কিন্তু যদি আবার এই কন্টাক্ট ফর্মকে যদি ডিজাইন করার প্রয়োজন হয় তাহলে আপনি কন্টাক্ট ফর্ম সেভেন এর এসেনশিয়াল অ্যাডন অ্যাসপেক্ট একটা প্লাগইন আছে সেই অ্যাডনের সাহায্যে আপনি এটা ডিজাইন করতে পারেন। আর যেহেতু আমরা যদি কন্টাক্ট না ইউজ করি তাহলে তো কন্টাক্ট ফর্ম সেভেন নরমালি এমনিতে ইউজ করা লাগবে। আর যদি এমনিতে ইউজ করি তাহলে তাহলে আমরা যে টেক্সট এডিটর নিলাম নেওয়ার পরে শর্টকাটটা দিয়ে দিই সময় লাগবে শর্টকাটটা না 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 কিছু না দিয়ে দিলাম আমরা এখন এটা করব এখানে কিন্তু সেই ফর্মটা ওরা যেটা ডিফল্ট একটা ফর্ম ছিল এই ফর্মটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সেম বাটন একদম দেখাচ্ছে ঠিক আছে। এটা এটা দেখাচ্ছে হলো আপনার এটা এলিমেন্টরের কি ডিজাইন করা ছিল এজন্য এটাই করতেছি স্টাইলে এখানে কালার কালার দেওয়া ছিল বাটন এটা এলিমেন্টরে কালার কালার এগুলো সব এলিমেন্টরে দিতে পারছি। আচ্ছা এইভাবে আমরা তাহলে পেজে শো করাতে পারি। এখন আমরা এখান থেকে সাপোজ এগুলো আমরা চাচ্ছি না তাহলে কিভাবে আমরা নতুন একটা ফর্ম তৈরি করতে পারি এটা দেখি। সাপোজ এটা আমরা থাক নতুন আরেকটা নিই। নতুন আরেকটা নিতে গেলে এই যে অ্যাড নিতে ক্লিক করতে হবে। এটা রইলো এটা থাকুক আমরা নতুন আরেকটা অ্যাড নিব। সাপোজ এটা নাম দিব আমরা টাইটেল একটা নাম দেই কন্টাক্ট ফর্ম। তারপরে এখানে দেখেন এই যেগুলো আছে এটা আমরা বাদ দিয়ে দিই এগুলো ডিফল্ট বাদ দিয়ে দিলাম। এখন একে একে দেখব এখানে আছে প্রথমে আছে ফর্ম মেইল মেসেজ এগুলো কি দেখব। প্রথমে ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখব। এখানে কিছু কি দেখতে ইনপুটের ফিল্ড দেখতে পাচ্ছেন ঠিক আছে। টেক্সট ইমেল ইনপুট টাইপ এগুলো বলা হয় যারা স্টুডেন্ট কোশ্চেন জানেন। টেক্সট ইমেল ইউআরএল সাপোজ আমরা যদি কোনো টেক্সট নিতে চাই যেমন আমাদের ফর্মের ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এরকম কোনো কিছু যখন লেখার প্রয়োজন হয় তখন আমরা টেক্সট সাধারণত ইউজ করি। টেক্সট টেক্সটের মধ্যে নাম্বার এবং টেক্সট দুইটাই লেখা যায়। হ্যাঁ সাপোজ এখন যদি আমি টেক্সট নেই টেক্সটের মধ্যে ক্লিক করব তারপর আমি চাচ্ছি এটা ফার্স্ট নেম দেব তাহলে দেন ফিল্ড টাইপ রিকোয়ার্ড মানে এটা পূরণ করা ছাড়া এটা যদি আমি টিক দিয়ে দেই তাহলে এটা পূরণ করা ছাড়া ফর্মটা সাবমিট হবে না। ওকে আর এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন এটাই থাকুক। তারপরে আপনি এখানে দিতে পারেন এখানে সাপোজ নাম দিলেন ফার্স্ট নেম তারপরে ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেসহোল্ডার অফ দ্য ফিল্ড এটা যদি ক্লিক করেন তাহলে এটা প্লেসহোল্ডার আকারে যাবে। যেমন আমরা জানি যে ফিল্ডের ভিতরে যে একটা আপসাইড অক্ষর থাকে টেক্সট থাকে সেটাকে প্লেসহোল্ডার বলা হয়। আর এটা যদি না দেন তাহলে প্লেসহোল্ডার হিসেবে থাকবে না। আচ্ছা সাপোজ এটা আমরা প্লেসহোল্ডার হিসেবে দেই দিয়ে ইনসার্ট ট্যাগ দিলাম দেখেন চলে আসলো চলে আসলো। এখন এটাকে আমরা সেভ দিয়ে আমরা পেজে দেখব যে কি রকম আসলো। সেভ দিলাম আমাদের ফর্ম তৈরি হয়ে গেল। এখন এই শর্টকাটটা নিয়ে আমরা পেজে দেব দিলাম ওই পেজে এটা দিলাম এটা কেটে দিয়ে এই শর্টকাটটা দিয়ে দেখেন
এখন শুধু ফার্স্ট নেম যেটা বুঝলেন প্লেস হোল্ডার, এটা কিন্তু প্লেস হোল্ডার ভিতরে দেখেন লেখা চলে যাচ্ছে, এটাকে প্লেস হোল্ডার বলা হয়। হ্যাঁ, শুধু একটা মাত্র ফিল্ড আসছে, কিন্তু এখন আমি চাচ্ছি করে আমার ফার্স্ট নেম লেখা থাকবে, এটাকে বলা হয় লেভেল। এই লেভেলটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে লেভেল দিতে হবে। সাপোজ এখানে লেভেল ট্যাগ আছে একটা HTML লেভেল ট্যাগ, কি দিতে হবে, ফার্স্ট নেম আর শেষে এসে লেভেল ট্যাগটা ক্লোজ করে দিই। এখন যদি সেভটা দেখি, কিন্তু ফার্স্ট নেম উপরে চলে আসলো, ঠিক আছে, এটাকে লেভেল বলা হয়। এখন আমরা বাকি যেগুলো দেখি, এটা একটা নিলাম। আরেকটা বিষয় দেখেন, কার্সর কিন্তু এখানে আছে। হ্যাঁ, আমি চাচ্ছি এখন ইমেল নিব, কার্সর এখানে খেয়াল করে ইমেল নিছি, এটা রিকোয়ার যাইতে থাক দেখেন, আমার কথা ছিল যে এটা নিচে চলে আসবে, কিন্তু না এসে যে আশেপাশে এখানে চলে আসবে। কারণ হলো কার্সর যেখানে আপনি রাখবেন ওইখানে এটা প্লেস হবে। কথা বুঝতে পারছেন? এটা যদি আমি এখন ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিলাম, আমি কার্সরটা আমি এই যে এখানে রেখে ইমেলটা নিলাম, ইমেলটা আবার নিই, এখন কিন্তু ঠিকই নিচে চলে আসছে। তার মানে আপনি যদি নিচে নিচে নিতে চান, যেখানে কার্সর রাখবেন ওইখানেই এটা চলে আসবে। আচ্ছা, এখানে আমি এটার লেভেল দেই, লেভেল লেভেল ওকে, সেটা রেখে আমরা এই যে ইমেল চলে আসবে। কিন্তু আমি যদি চাই প্লেস হোল্ডার দেবো না, যেহেতু আমার আছে, প্লেস হোল্ডার না দিলে এখান থেকে প্লেস হোল্ডার কেটে দিলেই হবে, প্লেস হোল্ডার কেটে দিলে আর এটা থাকবে না। এখন যদি প্লেস হোল্ডার নাই, উপরে ফার্স্ট নেম ইমেল এভাবে আছে। আচ্ছা, আমরা দেখলাম এখন ফার্স্ট নেম, টেক্সট, ইমেল দেখলাম। তার মানে যদি এখন ইমেলের জায়গায় যদি আমি সাপোজ টেক্সটের মধ্যে যদি ইমেল নিতে পারতাম, ইমেল নিতে চাই, পারবো? পারবো না, কারণ আমরা যদি ইমেলের একটা ফরম্যাট আছে কি @gmail এরকম .com এরকম একটা ফরম্যাট আছে, এখানে আপনি যখনই টেক্সট লিখতে যাবেন ওর নিবে না, বলবে যে ইমেল ইমেল। এজন্য টেক্সটের জন্য টেক্সট নিতে হবে, ইমেলের জন্য ইমেল নিতে হবে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ আছে। ইউআরএলটা হলো যখনই আমরা যদি চাই যে সাপোজ কোন ইউজার আপনি চাইলে যে আপনার ওয়েবসাইটের লিংক দেন, তখন আপনার অবশ্যই ইউআরএল বলা হয় ওটাকে, যে ইউআরএল, হ্যাঁ, ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটের লিংকে ইউআরএল বলা হয়। ইউআরএল দেওয়ার জন্য জাস্ট এখানে আপনি দিলেন ইউআরএল থাকবে, কি বলা, এই ইউআরএল চলে আসবে, লেভেল দেই। আর স্টার দেওয়ার, এই যে স্টার দেখতে হবে, স্টার কেন হচ্ছে, এই যে এটা রিকোয়ার্ড হচ্ছে, দেখেন এই যে রিকোয়ার্ড এর টিক দিলেই কিন্তু স্টার হবে, রিকোয়ার্ড এর টিক না দিলে কিন্তু টিক দেই নাই, এই যে কিন্তু স্টার নাই, দেখছেন এই যে এটার মধ্যে স্টার নাই, কারণ এটা পূরণ না করলেও চলবে। আর যদি রিকোয়ার্ড দেই তাহলে এটা ফিল আপ না করে আপনার ফর্মটা সাবমিট হবে না। আচ্ছা, ওয়েবসাইট save, এখানে ওয়েবসাইট লিংক দিতে আমি যদি কিছু লিখি, একটা জিনিস খেয়াল করতেছেন, এখানে লিখতেছি
এখানে লিখতেছি, দেখেন এই যে রেড কালার দেখাচ্ছে। ইমেলে ঘরে লিখতেছি রেড কালার, কিন্তু এই ঘরে লিখতেছি কোনো কালার রেড কালার দেখায় না, কারণ এটা তো টাইপটা টেক্সট, এখানে তো টেক্সটই হবে, কিন্তু এটা টাইপ হলো ইমেল, এখানে অবশ্যই ইমেল দিতে হবে। ইমেলের ফরম্যাট যেটা আছে ফরম্যাট ইমেলের ফরম্যাটে দিতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, এই জন্য যেটা রেড কালার দেখাচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট লিংক। এটা যদি সাপোজ যে কোনো ওয়েবসাইটের লিংক দেওয়া হয় তাহলে আর এটা ই হবে না, কিছু ই হবে না আর কি, রেড কালার দেখাবে না। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। বলেন। হ্যাঁ ভাই, আপনার সাউন্ডটা ক্লিয়ার না, মানে মাঝে মধ্যে থেমে যাচ্ছে। মাঝে মধ্যে তার মধ্যে হচ্ছে একদম, আচ্ছা আমি একদম মাউথ পিস একদম মুখের সামনে নিয়ে কথা বলতেছি আর কি। অনেক সময় হয়তো না হতে প্রবলেম আর কি, বারবার পড়ে যে সমস্যা হচ্ছে। আচ্ছা ভাই। এখন এখন শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যে থ্যাংক ইউ। এটা আমি যদি ইমেল ফরম্যাটে লিখি তাহলে কিন্তু দেখেন আর কোনো ই হবে না আর কি। বুঝছেন? এখন যখনই ইমেল ফরম্যাটে লিখছি এটা, তখন কিন্তু আর এই যে রেড কালার নাই। ওকে, তার মানে আপনি যদি এটাকে ইমেল ফরম্যাটে না লিখে ফরম্যাট সাবমিট করতে যান, এটা দেখবেন যে দেখাবে রং একটা মেসেজ দেখাবে যে ইট ইজ রং। ঠিক এরকম প্রত্যেকটা টাইপের জন্য, এটা যেমন ওয়েবসাইট লিংক, প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা ফরম্যাট আছে। আপনি চাইলে এই অন্য কিছু কোনো দিতে পারবেন না, দিলেও ফর্মটা সাবমিট হবে না। তারপরে দেখি হলো টেলিফোন, আমরা যদি কোনো নাম্বার দিতে চাই তাহলে টেলিফোন ইউজ করতে, নাম্বারটা ইউজ করতে। মোবাইল নাম্বার যদি দিতে চাই তাহলে টেলটা ইউজ করতে। আর নাম্বারটা আপনি সাপোজ যে কোনো নাম্বার এটা ইউজ করা যেতে পারে, যে কোনো নাম্বার। সাপোজ নাম্বারটা নাম্বার আর টেলের মধ্যে পার্থক্য লেভেলগুলো দিচ্ছি না, জাস্ট খালি এগুলো দিচ্ছি। ওকে, সাবটাইপ। আর এটা হলো নাম্বার, নাম্বার ইনবক্স। এখানে দুইটা অপশন আছে, ইনবক্স স্লাইডার। ওকে, ইনবক্স স্লাইডার নিচেরটা হলো নাম্বার, উপরটা হলো টেল। মানে কি উপরটা আমি মোবাইল নাম্বার লিখতে পারবো, নিচেরটা কি নাম্বার সেটা একটু দেখে আসি, কারণ দুইটাই তো কনফিউজিং। এখানে মোবাইল নাম্বার লিখতে পারবেন, আপনি যে মোবাইল নাম্বার এখানে লিখতে পারেন। এই মোবাইল নাম্বারের জায়গায় আপনি কিন্তু টেক্সট দিলেও কিন্তু ইনপুট টাইপ টেক্সট দিলেও এই মোবাইল নাম্বার দিতে পারবেন, কারণ ইনপুট টাইপ টেক্সটে লিখতে পারবেন, নাম্বারও দিতে পারবেন। আর যদি স্পেসিফিক্যালি ফোনের জন্য দেন তাহলে সমস্যা নেই, টেলও দিতে পারেন, কিন্তু আপনি টেক্সটও এখানে দিতে পারবেন। আর নাম্বার যেটা সাপোজ যে আপনি যদি অনলাইনে কোনো কিছু কিনতে যান, সাপোজ আপনি একটা কলম কিনতে যা বললেন যে আমি 5 পিস কলম নিব, তখন আপনি যে ধরনের নাম্বার সিলেক্ট করে আমি 5 পিস কলম নিব, একটা কলম সিলেক্ট কত পিস, 5 পিস, এই হলো নাম্বার। আচ্ছা, তারপরে আছে হলো আপনার ডেট। ওকে, এই যে আচ্ছা, এটার আপনার এই যে স্লাইডারের যে অপশন আছে নাম্বারিং, একটা আছে স্ক্রিন বক্স, এটা স্লাইডার, স্লাইডার এই যে রেঞ্জ নাম্বার। ওকে, এটা যদি আমি সেট করি, এই যে এরকম আর কি, এই যে স্লাইডারের এটা ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, তারপর হলো ডেট। আপনি চাইলে কিন্তু ডেটও দিতে পারেন। ওকে, এখানে মিনিমাম রেঞ্জ দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যে এত থেকে এত তারিখ স্পেসিফাই করে দিতে পারেন। আচ্ছা, আমি এটাই করি, সার্চ করি, কাজ শুরু করি। আমি এগুলো কিন্তু কোনো কিছু দিকে দেখাচ্ছি না, জাস্ট টাইপগুলো এনে দেখাচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এটা ডেট চলে আসবে, আপনি এখানে ক্লিক করলে এই যে আপনি এটা কিন্তু আপনার যদি সাপোজ ফর্মটা কপি ফিল আপ করছেন, এরকম যদি ডেট দেওয়ার অপশন থাকে তাহলে এখানে আপনি ডেট ফিক্স করে এখানে দিতে পারবেন। আচ্ছা, এই অপশনটা যদি আপনি রাখতে চান, ডেটের অপশন। তারপর টেক্সট এরিয়া নরমালি এটা লাগে। টেক্সট এরিয়া কেন ইউজ হয়?
যে কোনো তার মন্তব্য, ইউজারের মন্তব্য বা তার কমেন্টস তার দেওয়ার জন্য আমরা টেক্সট এরিয়া সাধারণত ইউজ করি। টেক্সট এরিয়ার সাথে আর ইনপুট ফিল্ড টেক্সটের দুইটার সাথে ডিফারেন্স হলো টেক্সট এরিয়া সাধারণত একটু বড় হয় আর ইনপুট ফিল্ড নরমালি একটা রোর মতো একটা ছোট একটা ইনপুট ফিল্ডের মতো হয়। হ্যাঁ, সাপোজ টেক্সট এরিয়া নিলে এরকম টেক্সট এরিয়া কত বড় হয়ে গেছে, এটা বড়। আর ইনপুট ফিল্ড কি এই যে নরমালি এতটুকু একটা জিনিস। কারণ কমেন্টস লিখতে আপনার অনেক প্যারার দরকার হতে পারে, অনেক লাইন লেখার প্রয়োজন হতে পারে, এজন্য টেক্সট এরিয়া। এখানে আপনি ইনপুট ফিল্ডের মধ্যে অনেকগুলো লাইন বা প্যারা আকারে টেক্সট আকারে লিখতে পারবেন। এজন্য টেক্সট এরিয়ার জন্য আমরা কমেন্টস বা মতামতের জন্য এটা ইউজ করি টেক্সট এরিয়া। ড্রপ ডাউন মেনুটা দেখুন। আপনার কথাটা কি কোনো বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কথা? আরে সমস্যা তো ভালো সমস্যা। কথাটা কেমন জানি অস্পষ্ট। জি, আমার কথা কি এখন শুনতে পান? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন দেখবো ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনুতে ড্রপ ডাউন আসলে সাধারণত কিভাবে আমরা কিসের জন্য ইউজ করি? হ্যাঁ, এখানে আমি কয়েকটা দেখি। এটা আমি একটু কেটে দিই। ড্রপ ডাউন চেক বক্স রেগুলার বক্স। আচ্ছা, ড্রপ ডাউন এখানে হলো দেখি বাংলাদেশ, পাকিস্তান, এই কয়েকটাই থাকুক, তিনটাই থাকুক। দেখি আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নিলাম। এই দেখেন এই যে ড্রপ ডাউন আকারে অনেক সময় দেশের নাম থাকে, জেলার নাম থাকে, ফর্ম ফিল আপ করলে আপনি কোন দেশে কোন জেলার এগুলো কি এগুলো দেওয়ার জন্য যে অপশনগুলো যেটা দিয়ে করা হয় এই ড্রপ ডাউন এই বক্সে এটা করা লাগে। ঠিক আছে, আপনি যতগুলো দেশের বা যত নামের নাম দিবেন আমি তিনটা দিচ্ছি, তিনটা শো করবে। তখন আমি ইন্ডিয়া, ইন্ডিয়া, পাকিস্তান থেকে পাকিস্তান। ওকে, এটা আপনি যতগুলো নামের নাম দিবেন ততগুলো এখানে শো করবে। এটা দিয়ে সাধারণত ড্রপ ডাউনের কাজ। তারপরে আসলে চেক বক্স এবং রেডিও বাটন। হ্যাঁ, চেক বক্স এবং রেডিও বাটন দুটাই প্রায় সেম টাইপের, কিন্তু হালকা একটু ডিফারেন্স আছে, সেটা কি দেখি। চেক বক্সটা দেখি। চেক বক্সেও আমি এরকম দিলাম, কি দিতে পারি। এটা দিলাম। এই দেখতে পাচ্ছেন আমি তিনটা লিখছিলাম, ম্যাঙ্গো, অ্যাপল, ব্যানানা। ঠিক আছে, তিনটা চলে আসছে। আপনি আরো অপশন দিতে পারেন। এখানে আপনি খেয়াল করবেন প্রত্যেকটাই টিক দেওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটাই টিক দেওয়া যাচ্ছে। এটা কিন্তু চেক বক্সের প্রত্যেকটাই টিক দেওয়া যায়। এবং রেডিও বাটনটা কি, রেডিও বাটন সেম থিং, ডিফারেন্সটা হলো একটু দেখি আমি। এই যে রেডিও বাটন, রেডিও বাটনে যদি আমি ওই তিনটা নিয়ে আসি, তিনটা দিলাম।
দেখেন পাশাপাশি এটা রেডিও বাটন সবগুলা টিপতে যাচ্ছে, কিন্তু এটা যদি আমি এটা টিপ দিই তাহলে এটা আবার আনটিক হয়ে যাচ্ছে, আনচেক হয়ে যাচ্ছে, হ্যাঁ? তার মানে রেডিও বাটন হলো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আর চেক বক্স হলো আপনি যতগুলো অপশন আছে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটাই চুজ করতে পারেন। যেমন আমরা যে জেন্ডার জেন্ডার অপশনটা যেটা লিখি মেল ফিমেল আদার্স, এটা এই জেন্ডার অপশনটা রেডিও বাটন দেওয়া করা হয়, কারণ জেন্ডার তো একসাথে একটা মানুষ দুইটা জেন্ডার হতে পারে, যে কোনো একটা জেন্ডার হবে। এজন্য আমরা ওই জেন্ডারের সময় এই রেডিও বাটনটা ইউজ করি। আর চেক বক্সটা সাধারণত কোথায় ইউজ হতে পারে, সাপোজ আপনি অনলাইন শপ করতে যাচ্ছেন, সেখানে আপনি অনেক কিছু কিনবেন, সাপোজ আপনি দেখলাম ম্যাঙ্গো, আমি যদি একটা অপশন রেডিও বাটন যেটা করতাম, তাহলে আপনি শুধু ম্যাঙ্গো কিনতে পারতেন, আদার্স অন্য দুটো অপশন আপনি চুজ করতে পারতেন। কিন্তু আমার তো এরকম না, আমার একাধিক অপশন চুজ করার অপশন থাকতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট কিনতে কি পারবে, কাস্টমার। ঠিক আছে, চেক বক্স আর রেডিও বাটনের ডিফারেন্ট হলো এটাই। তারপরে হলো অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স তো আপনারা জানেন, এটা হলো যে ফর্মের শেষে নরমালি এগুলো একটা ফর্ম তৈরির জন্য নরমালি এই জিনিসগুলাই লাগে, আদারওয়াইজ লাগে না, এই কটা জিনিসই বেশি লাগে। এই দেখেন অ্যাকসেপ্টেন্স, এই যে এখানে শেষে থাকে যে বিভিন্ন কন্ডিশনের জন্য টিক দেওয়ার অপশন থাকে ফর্মের শেষে, যেটা আমি টিক দিলে আমি এতগুলো শর্ত আপনি রাজি আছেন, যখন কিছু একটা থাকে, হ্যাঁ, এখানে আপনি এটাতে অ্যাকসেপ্টেন্স করতে পারবেন। আচ্ছা, তারপরে আছে কুইজ, যেটা তো লাগবে না, ফাইল। ফাইলটা কি? ফাইলটা দেওয়ার জন্য যেটা হলো আমরা চাচ্ছি যে কেউ যদি এই ফর্মে আপনি চান যে কেউ কারো ইমেজ বা কোনো ফাইল সাবমিট করবে, তাহলে আপনার এই ফাইল আপনি এটাতে করতে পারবেন। সেটা হলো ফাইল সাইজ লিমিট, যেখানে আপনার লিখতে হবে ফাইল সাইজ লিমিট, মানে কত সাইজের ফাইল সে আপলোড করতে পারবে, এটা আপনাকে এখানে স্পেসিফাই করে দিতে হবে। আর এটা আপনাকে যে বাইট আকারে এখানে মানে এটা দিতে হবে, লিমিটটা দিতে হবে বাইট। যেমন আপনারা বাইট, কিলোবাইট, মেগাবাইট, এটা আমরা জানি, এটা এখানে ভ্যালু দিতে হবে বাইট আকারে। এটা দেওয়ার জন্য সাপোজ আমি চাচ্ছি যে 10 এমবি ফাইল এখানে সে আপলোড করতে পারবে সর্বোচ্চ, যদি ফাইল সাইজ লিমিট মানে সর্বোচ্চ এখানে কত এমবি ফাইল সে কত বাইটের ফাইল সে আপলোড করতে পারবে, এটা যদি লিমিট করে দিতে চান তাহলে এটা আপনাকে দিতে হবে। সেটার জন্য আপনি বাইট কিভাবে আনবেন, তাহলে আপনি এখানে দিতে পারেন MB2 বাইট। MB2 বাইট আপনি এটাকে কনভার্ট করে নেবেন, কারণ এটা কাউন্ট তো আপনি করতে পারবেন না, আপনি কনভার্ট করে দিবেন। তারপর এখানে আপনি যে মেগাবাইট আপনি চাচ্ছেন যে 10 এমবি, তাহলে 10 এমবি দিলে এটাই যায়। আচ্ছা, এখানে যদি আমি লিখি 10 এমবি, 10 এমবি, যে 10 এমবি সমান সমান এই যে এত বাইট, এটা আপনারা নেবেন, এটা কপি করে নিয়ে যে এই যে এখানে বসাই দিবেন, তাহলে আপনার 10 এমবি এখন হয়ে গেল। তারপরে অ্যাকসেপ্টেবল ফাইল টাইপস, মানে কি কি ফাইল আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন, এখানে সব আছে জেপিজি, এমজি, তারপর পিডিএফ, ডক, তারপর হলো MP4, আপনি এগুলা দিতে পারেন যে যে ফাইল আপনি অ্যাকসেপ্ট করতে চান। তারপর সাবটাইপ চলে আসছে। চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করলে আপনার যে কম্পিউটার পিসিতে চলে যাচ্ছে, আপনি কোন ফাইলটা চুজ করবেন, ঠিক আছে, এখানে কপি করে দিলে আপনার এটা চলে আসবে। আচ্ছা, তারপরে কি আছে সাবমিট, এটা তো লাগাবে বাটন।
একটা সাবমিট বাটন লেভেলে সাবমিট বাটনের ভিতরে কি থাকবে সেম মানে লেভেলটা আপনাকে দিয়ে দিতে হবে যে সাবমিট বাটনের ভিতরে কি লেভেল থাকবে সেম লিখলে তাহলে আপনার ওই বাটনের ভিতরে সেল লেখা থাকবে এখানে আপনি যে লেখাটা দিবেন টেক্সটটা দিবেন ওইটাই আপনার বাটনের ভিতরে থাকবে সেলটা চলে আসছে এভাবে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন টাইপ ইনপুট টাইপ নিয়ে ফর্মটা সাজাবেন তারপরে ওই শর্টকাট দিয়ে পেজে শো করবে তারপরে দেখি এগুলো হলো অপশন তারপরে আসলে আপনাকে মেইল সেটিং করতে হবে মেইল সেটিংটা কি যে কোন মেইলে বেসিক্যালি আপনার এখানে যে টুতে দেখতে পাচ্ছেন ওই টুতে হবে যে মেইলে আপনার মেইলটা আসবে ঠিক আছে যে মেইলে ক্লায়েন্ট যে ফর্মটা সাবমিট করবে কোন মেইলের মধ্যে তথ্যগুলো যাবে সেখানে এই মেইলটা এখানে দিবেন যে মেইলের নাম দেখাচ্ছে আর এখানে আপনার এখানে হলো এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে আপনি যেটা খুশি সেটা লিখতে পারবেন হ্যাঁ যা আপনি আপনার ফর্মের নাম কাজে লাগে যা খুশি কাজে দিতে পারেন তারপরে ওয়ার্ডপ্রেস এটা রাখবে তারপরে হলো এখানে আপনার ডোমেইন নেম ঠিক আছে এখানে ওয়ার্ডপ্রেস আপনাদের এই যে ডোমেইন নেম থাকে সেই ডোমেইন নেম এখানে তারপরে এটা হলো সাবজেক্ট মানে আপনার ফর্মের সাবজেক্ট আছে এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন এই ইউজ সাবজেক্ট এখানে থাকবে তারপরে এখানে আপনার যা খুশি তাই দিতে পারেন না শুধু ইমেল এখানে কিছু করার দরকার নাই এগুলো আমাদের এগুলো যা আছে ডিফল্ট ভাবে থাকবে শুধু এখানে আপনার মেলটা চেঞ্জ করবেন আর এখানে আপনার ডোমেইন নেমটা দিবেন আচ্ছা তারপর মেসেজ বডির মধ্যে কি আছে এখানে মেসেজ বডির মধ্যে ফর্ম মানে ইমেল সাবজেক্ট মানে এখানে থাকবে নাম এবং মেল এবং সাবজেক্ট আর মেসেজ বডির মধ্যে মানে ইউর মেসেজ এই যে এই অপশনগুলো দিয়ে দিবেন সবগুলো কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন তাহলে আপনি এগুলো কেন দিবেন এগুলো এভাবে কপি করে নেন এখানে দিয়ে দিবেন কন্ট্রোল মানে আপনি যতগুলো ফর্ম দিয়েছেন এগুলো কি এগুলো আমরা এই যে এখানে যতগুলো ফর্ম দিয়েছি এই যে এগুলো যতগুলো ইনপুট ফিল্ড দিয়েছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে কি প্রথম টেক্সট ইমেল ইউআরএল নাম্বার বাংলা তারপর নেম চেক বক্স রিভিউ সবগুলো কিন্তু এখানে শো করতেছে এখন আপনি যদি এটা হলো যে ইউজার যে মেসেজটা লিখবে বা ফর্মটা ফিলআপ করবে তার টোটাল তথ্য এখানে শো করবে ঠিক আছে তার মানে এগুলো আপনাকে কপি করে এখানে দিয়ে দিতে হবে তাহলে এই মেসেজটা এখানে সবগুলো তথ্য এখানে সিরিয়াল আকারে শো করবে সেটা বুঝতে পারছেন জি এই হলো মেলের সেটিংটা তারপরে হলো মেসেজ হলো সাপোজ মেসেজ যদি সেন্ডার্স মেসেজ করে দেখুন সবগুলো অনেকগুলো সেন্ডার্স মেসেজ অর সেন্ড সাকসেসফুলি মানে মেসেজ যদি সাকসেসফুলি সেন্ড হয় তাহলে আপনি কি মেসেজ শো করাতে চান আপনি যদি এই ডিফল্ট মেসেজটা দিতে চান তাহলে লিখতে পারেন এখন আপনার যদি কাস্টম কোনো মেসেজ থাকে তাহলে আপনি এখানে যা দিবেন সেটাই শো করবে আর মেসেজ যদি ফেল হয় সেন্ড করতে ফেল হয় তাহলে এই যে মেসেজটা দেখাবে ঠিক আছে ভ্যালিডেশন রেজাল্ট দেখালে এটা দেখাবে মানে আপনি যেটার জন্য যে ফিল্ড মেসেজ দিবেন সেটাই আপনার শো করবে আর অ্যাডিশনাল সেটিং এখানে কিছু দরকার নেই এই হলো বেসিক্যালি আপনার নরমাল একটা ফর্ম সেটআপ তারপর আপনি অবশ্যই সেভ দিবেন তারপর আপনার পেজে যেখানে আপনি এটা শো করাতে চান ফর্মটা সেখানে শো করবে বুঝতে পারছেন জি এই হলো নরমাল ফর্ম আর যদি আপনারা এলিমেন্টর ইউজ করেন তাহলে তো নরমাল এলিমেন্টর দিয়ে করবেন আর যদি কন্টাক্ট ফর্ম যদি থাকে তাহলে তো এখন প্রত্যেকটা থিম এলিমেন্টর মানুষ দিচ্ছে যদি থাকে এলিমেন্টর ইউজ করবেন আর আলাদা করে কন্টাক্ট এখন কন্টাক্ট ফর্ম কেন দেখাইলাম বড় ফর্মগুলো কেন দেখাইলাম কন্টাক্ট ফর্মে যে যতগুলো দেখলেন অপশন দিতে আছে এইগুলো অপশন সবগুলো অপশনে অন্য প্লাগইনে ফিল পাবেন না এগুলো অনেক অপশন আছে যেগুলো করতে গেলে পেজ দিতে হবে আমাদের তো পেজ যদি ক্লায়েন্ট কিনে দেয় তাহলে তো কথাই নেই ক্লায়েন্ট কিনে দিলে আপনারা সবগুলো কন্টাক্ট ফর্মেরই অপশনগুলো সেম তবে এই ফর্মের থেকে অন্য ফর্মগুলো আরো সহজ যারা এই মেনটেন করছেন
যে গুগল এলিমেন্টরের উইজার্ডগুলো আমরা টেনে টেনে নিয়ে আসি, ড্র্যাগ করে নিয়ে আসি। ঠিক এই যে ডাব্লিউ ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, আরো যতগুলো ফর্ম আছে, ম্যাক্সিমাম ফর্মে কি ওরকম অপশন টেনে টেনে নিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আরো সহজ, এরকম লেখা লাগবে না, তার ফিল্টারে টেনে নিয়ে আসবে, ফর্ম হয়ে যাবে। এগুলো আরো সহজ। সেম ওয়েতে একটা বুঝলে আপনি যদি এলিমেন্টরটা বুঝবেন, এটা বুঝবেন, এটা বুঝলে সব পারবেন, কোনো প্রবলেম হবে না। বাস আমরা বুঝলে ইনশাআল্লাহ ইউটিউব বা গুগল আছে, সার্চ করবেন, অ্যাভেলেবল রিসোর্স আছে, এখান থেকে শিখে নিতে পারবেন। আর ওয়েব জিনিসটা হলো একটা লেন্থি প্রসেস, এখানে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, শেখার কোনো শেষ নাই। ঠিক আছে? তবে আমরা যেটা ওয়ার্ডপ্রেস দেখি, মোটামুটি মানের একটা আমরা ওয়েবসাইট প্রথমে বিল্ড করতে পারি, বা মোটামুটি মানের না, যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস আমরা তৈরি করতে পারি এই প্ল্যাটফর্মে। আপনাকে শেখার প্রসেসটা কন্টিনিউয়াস ধারাবাহিকতা রাখতে হবে। জি ওকে, তো এটা আজকে এটা শেষ। নেক্সট ক্লাস আমরা কমার্সের ক্লাসটা আমরা একটু লেন্থি হবে, প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগতে পারে। ঠিক আছে? কারণ কমার্সের অনেক অপশন আছে, 1.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে জাস্ট শুধু বেসিক জিনিসগুলো দেখানো শেষ করানো সম্ভব হয় না। তো নেক্সট ক্লাসে আমরা লেন্থি করবো। আর আমি তো বলতেছি যে এগুলো কিন্তু আমি দেখাচ্ছি যে আপনাকে আরো অ্যাডভান্স লেভেলে যেতে হলে আরো প্র্যাকটিস করতে হবে, আরো জানতে হবে, কিন্তু এগুলো দেখে মোটামুটি মানে ফর্ম বা যাই হোক তৈরি করে ফেলতে হবে, কিন্তু নিজে থেকেই ইউটিউব বা গুগলে আপনাকে ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে? আমরা ই-কমার্স নিয়ে আসবো, কিভাবে আমরা ক্রিয়েট করতে হয়, প্রোডাক্ট কিভাবে কত ধরনের প্রোডাক্ট, কিভাবে কি ই-কমার্সের ফাংশনালিটি সবকিছু ইনশাআল্লাহ দেখবো, যাতে আমরা ই-কমার্স সাইটে বিল্ড করতে পারি। জি ঠিক আছে? জি তবে আজকে ক্লাসে কোনো যাবো। ওকে ঠিক আছে? জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।